এইটা মনে হলো যে তুমি এই বাউল কিভাবে তোমাকে টানলো? বাউল কিভাবে টানলো, তাহলে সেটা বলতে গেলে আমি বোধহয় একটু ছোটবেলায় যেতে হবে, কারণ আমি তো ছোটবেলা থেকে শান্তিনিকেতনে বড় হয়েছি। এবার শান্তিনিকেতনে বড় হওয়ার সুবাদে রবীন্দ্রনাথের গান এবং রবীন্দ্রনাথের সমস্ত রচনা, তার মধ্যেই ছোটবেলা কেটেছে। কিন্তু কখন যে অজান্তে ওনাকে একটা গুরুস্থানে বসিয়েছি সেটা বুঝতে পারিনি, শিশু মনে সেটা হয়ে গেছে। পরবর্তীকালে যখন রবীন্দ্রনাথের গান গেয়েছি তখন তার এক ধরনের জিনিস সেটা থেকে অনুভব করেছি। কিন্তু কোথায় যেন আমার মনে হতো যে আমার ভেতরে একটা একটা কিছু জিনিস আছে যেন আরেকটু কিছু চাইছি আর কি। সেইটা যেন মনে হচ্ছে যে আমার রবীন্দ্রসঙ্গীতের মধ্যে আমি পুরোটা পাচ্ছি না। রবীন্দ্রনাথের গানের যে বাউলাঙ্গিক গানগুলো ছোটোবেলায় আমরা গেয়েছি, সেইগুলো যত বেশি আমি আনন্দ উপভোগ করেছি, হয়তো অন্যান্য গানের মধ্যে গভীরতা আছে ঠিকই, কিন্তু সেই খোলা সহজ ব্যাপারটা বোধহয় আমি পাচ্ছিলাম না, যেন আরও কিছু আমি খুঁজছিলাম। গত 7-8 বছর ধরে ওই খোঁজাটা খুব বেশি ভেতরে একটা প্রধান জায়গা তৈরি করতে চেষ্টা। তাছাড়া তোমার, আমি যতটুকু দেখেছি তোমাকে, মানে যতটুকু আমি তোমাকে সেই সময় থেকে চিনেছি, তুমি কিন্তু আমার কাছে অন্যদের চেয়ে আলাদা ছিলে একটু। মানে তোমার মধ্যে একটা মানে একটু উদাসীনতা একটু বেশি ছিল, তোমার সেটা একটা ছিলে। তারপরে তোমার অ্যাকসেপ্টেন্স অনেক বেশি ছিল অন্যদের, মানে আমাদের সময়কার আমাদের চাইতো। মানে আমি তোমার কাছে এসে সবচেয়ে বেশি সহজ ছিলাম। মানে তোমাকে আমি প্রথম শান্তিনিকেতনে মানে বন্ধু যে বলতে গেলে মানে তোমাকে পেয়েছি কাছাকাছি একেবারে। মানে তোমাকে আমি দেখতাম যে রূপা কি সুন্দর আঁকছে, রূপা সাইকেলে যেতে যেতে গান গাইছে, মানে তোমার মধ্যে একটা অন্য রকমের উদাসীনতা একটা ছিল। ওই জায়গাটাই বোধহয় একটা কিছু জায়গা খুঁজছিল, একটা প্রকাশ খুঁজছিল, যেটা আমি পাচ্ছিলাম না। তো গত 7-8 বছর ধরে আমি বিভিন্ন জায়গায় একা একা ঘুরেছি, বেশিরভাগই ধর্মীয় স্থানে, কিন্তু তাও যেন মনে হচ্ছিল কোথাও সেই আমি যেটা খুঁজছি সেটা যেন পাচ্ছি না। তারপরে আমি এখানে যখন ফিরে আসার সিদ্ধান্ত নিলাম, তখনও আমি জানি না যে আমি বাউলের দ্বারা এতটাই প্রভাবিত হব। ছোটবেলায় বাউলদের গান শুনেছি, বাউলদের অনেক সংগ্রহ করেছি, বাউল গান ভালোও লাগতো। কিন্তু তারপরে এখানে এসে যখন আবার নতুন করে আমার পুরনো স্মৃতির জায়গাগুলোয় যেতে শুরু করলাম, হঠাৎই একদিন কোপায়ের ধারে একজন বাউল গান গাইছিলেন, তার সঙ্গে বসে উনি লালন্য ফকিরের একটা গান গাইছিলেন, ধন্য ধন্য বলি ধরে বেঁধেছে এমন ঘর। তো সেই গানটা কিছু একটা আমার মধ্যে কিছু একটা পরিবর্তন আনে মানে কিছু প্রশ্ন আনে। তারপরে আমি কিছুদিন যাবত তারই আশেপাশের সময় কিছু যন্ত্রসঙ্গীতে কিছু বাজানোর চেষ্টা করছিলাম। সেটাও ওই লকডাউনের কারণে অনেক কিছু অনেকেই শিখেছে, ওই সময় আমিও শিখতে শুরু করলাম। ভাবলাম তাহলে এখানে এসে আমি একটা তারের যন্ত্র শিখব। তো একদিন একটি দোকানে তারের যন্ত্র বিক্রি করে ওরকম দাঁড়িয়ে আছি, আমি জিজ্ঞেস করছি এই যন্ত্রটা কি আমাকে এ করবেন, কিন্তু আমি জানি না, আমাকে শিখিয়ে দেবেন কে। তখন উনি আমার গুরুর নাম বললেন, সেটা সাম্বাটিতে দাঁড়িয়ে গুরুর নাম বললেন, এবং সঙ্গে সঙ্গে গুরুর ফোন নাম্বারটাও আমাকে দিলেন। আমি ওনাকে ফোন করলাম, উনি বললেন আপনি ওখানে দাঁড়ান, আমি আসছি। আচ্ছা। তো উনি সেই দিন ওখান দিয়ে যাচ্ছিলেন, এসে আমার সঙ্গে কথা বললেন। আমি বললাম আপনি আমাকে শেখাবেন? উনি বললেন হ্যাঁ শেখাবেন, নিশ্চয়ই শেখাবো, কেন শেখাবো না। সেই যাত্রা শুরু হলো, শেখা শুরু হলো। কোনোটাই আমি যে নিজে থেকে বেছে নিয়েছি অনেক গুরুর মধ্যে একজনকে, তাও নয়। মানে পুরো জিনিসটাই যেন কেউ সাজিয়ে দিয়েছে আমাকে। এবং তারপর থেকে গত 3 বছরে যা যা হয়েছে, সেই ওই কেউ একটা আমার জন্য ঘুঁটি সাজিয়েছে, আমি সেই স্রোতের মধ্যে পড়ে গেছি। এবং সত্যি বলতে ওই যে খোঁজাটা চলছিল না, ওই খোঁজাটা এখন মনে হয় যেন অনেকটা থিতু হয়ে গেছে। আর কোথাও যেতে ইচ্ছে করে না, আর মনে হয় না যে কিছু খুঁজতে গেলে আমার কোথাও যেতে হবে। তো যে জায়গাটা ভেতরে একটা শূন্যতা ছিল, সেইটা ধীরে ধীরে এখন ভরে গেছে। এবং তুমি যে জিনিসগুলো বলছো, যেগুলো হয়তো আমার মধ্যে ছিল, এই গ্রহণযোগ্যতাটা, সেই গ্রহণযোগ্যতাটা না, আমরা যখন একটা বৈষয়িক জগতের মধ্যে থাকি সেটাকে খুব একটা এনকারেজ করা হয় না। তুমি সবাইকে কেন ভালো বলছো, সবাই তো ভালো নয়, তোমার ঠকে যাওয়ার সম্ভাবনা, যে আমাকে কন্টিনিউয়াসলি শুনে যেতে হয়, এ ভালো নয়,
সবাইকে বিশ্বাস করো না। একটা খুব জাজ করার একটা একটা স্বভাব। অসম্ভব। হ্যাঁ। এবং সেইটা যে আমার পক্ষে ক্ষতিকর সেটাই আমাকে সব সময় বোঝানো হয়েছে, যদিও সেই ক্ষতিটা আমি কোনোদিনই বুঝতে বুঝতে পারিনি। পারিনি। আমার তো মনে পড়ে না যে আমাকে কেউ কোনোদিন ঠকিয়েছে বলে। হুম। যদি কেউ ঠকিয়ে থাকে সে জানে, আমি জানি না। অতএব আমার এমন কোনো এটা তো ক্ষতি হয়নি হয়নি যাতে আমি হ্যাঁ। ঠকেছি বলে আমাকে বিলাপ করতে হবে। হুম। এখন এই বাউল পরম্পরার মধ্যে এসে আমি যেটা বুঝতে পারি যে একবার ওই গ্রহণযোগ্যতাটা হয়ে গেলে না, হ্যাঁ। তখন ওই ক্ষতিগুলো আর গায়ে লাগে না। এত স্লিপারি হয়ে যায় যে ওটা মনেই হয় না কিছু, এসেও তোমাকে ছুঁয়ে বেরিয়ে যাবে কিন্তু তোমাকে আঘাত করতে পারবে না। যে ওই জায়গাটা আমার মনে হয় আমার স্বভাব যেটা সেটার সঙ্গে মিলে গেছে। ওই হয় না যে আমরা বাউলে একটা কথা বলি যে তোমার সেই ধরনেরই জীবনশৈলী সব থেকে স্বাচ্ছন্দ্যকর মনে হবে তোমার, যেটা তোমার স্বভাবের সঙ্গে যায়। আর প্রত্যেকের স্বভাব তো একরকম নয়। তো আমার মনে হয় এই বাউলের যে পরম্পরাটা সেটা আমার স্বভাবের সঙ্গে যায়, সেইটার সঙ্গে আমার স্বভাবের কোনো সংঘাত নেই, বরঞ্চ যেন মনে হয় যে এটাই তো আমার সবচেয়ে পরিচিত জায়গা। তো সেই জন্য আর সব থেকে যেটা আমার ভালো লাগে যে বাউলের পরম্পরার মধ্যে যেটা আসল কথা, আমার একবার আমার বাউল আমার গুরুকে জিজ্ঞেস করেছি, বাবা জীবনের উদ্দেশ্য কী? তো জীবনের উদ্দেশ্য আনন্দ করো, আনন্দ করো, ওটাই তো উদ্দেশ্য, আনন্দ করতেই তো তুমি এসেছো। তো তখন যখন ভাবি যে রবীন্দ্রনাথের গানও আমি দেখছি সেই পরমাত্মাকে উনি বলছেন আনন্দ স্বরূপ, এবং সেটা উপনিষদেরও কথা। তো সেই আনন্দ স্বরূপের সঙ্গে যোগাযোগ তো আনন্দের মাধ্যমেই হবে, অন্য কিছুর মাধ্যমে তো হবে না। তো ওই আনন্দ করার জন্য যেটা দরকার ওই সহজ স্থিতি, প্রকৃতিতে সহজ স্থিতি, প্রকৃতির স্থিতি মানেই সহজ স্থিতি। তো ওই জন্যই ওই গ্রহণযোগ্যতাটা, বৈপরীত্যকে মেনে নেওয়া, এই জিনিসগুলো মেনে নিলে তাহলে ওই সহজ অবস্থাটা আসবে। যদিও এটা কথার কথা, কারণ এর জন্য প্রচুর সাধনা দরকার। সহজ জিনিসটা তো এত সোজা নয়, আবার খুব সোজা। কিন্তু আমরা যেহেতু ভীষণ বেশি কন্ডিশন হয়ে যায় সংস্কারের জন্য, যত বেশি সংস্কার তত বেশি ওই আয়নাটার উপরে ধুলো করছে। তো বাউল যখন নাচে গায় ওই ধুলোটাকে পরিষ্কার করার চেষ্টা, যতই ধুলো পরিষ্কার হবে তত আয়নার সামনে তুমি নিজেকে দেখতে পাবে, তোমার স্বরূপটাকে দেখতে পাবে। তো কালই আমার গুরু বাবাকে জিজ্ঞেস করছিলাম তো যে আপনার স্বরূপ কি? আমার স্বরূপ প্রেম। তো বাউলের স্বরূপই হচ্ছে আনন্দ আর প্রেম। তো এই ধারণাটা খুব সোজা বলে মনে হয়, কিন্তু সেটাকে অনুভব করা খুব সহজ নয়, এই কারণে সেটা সমাজ করতে দেবে না তোমাকে। সে তো বটেই, সমাজের ওই গণ্ডির মধ্যে থেকে ওইটা করা একটু মুশকিল, যতটা সম্ভব করা যায়। ওই জন্য বাউলরা কিছুটা যেন সমাজ থেকে দূরেই থাকে, কিন্তু সেটা তো আর আমাদের পক্ষে সম্ভব নয়। এই সমাজের ভেতরে থেকেই যেটুকু করা যায় আরো কঠিন। তুমি সেই কঠিন সাধনার বেশ মজা আছে, একটা বেশ মজা, সবকিছুর মধ্যে ওই যে আনন্দটা খুঁজে পেয়েছো, খুঁজে পাওয়া যাচ্ছে। তখন মনে হয় না অর্থ অন্য কিছু, এই আনন্দ যে একবার পেয়েছে তার কাছে আর কিছু লাগবে না। তো মানে আসল আনন্দ তো জীবনের পেয়ে গেছো, কোনো কিছুই তোমাকে আর সেইভাবে করতে পারবে না। জাগতিক আমরা যেগুলোর মধ্যে চলছি আর কি, তবে ওই মনটা তোমার ছিল বলেই তুমি অ্যাকসেপ্ট করতে পেরেছো। এই যে আমার মনে, আমি একবার লিখেছিলাম, তোমাকে বলছিলাম না, লিখেছি যে মন ঘর বেঁধেছে আকাশ সীমায় তারে চিনতে পারে কয়জনা। মানে তুমি তোমার মধ্যে আছো কিন্তু তুমি কোথাও একটা নেই, তুমি ভেতরেও কোথাও একটা নেই। তুমি তোমার মধ্যেই ছিলে, সব কিছু কাজ করছো, কিন্তু কোথাও জানো তুমি অন্য স্তরে একটা বিলং করছো, নেই ব্যাপারটাই কিন্তু আসল কথা। কারণ আমরা যদি বৌদ্ধ পরম্পরা দেখি, ওই বৌদ্ধিক দর্শনে কিন্তু বলছে তুমি অ্যাকচুয়ালি নেই, তুমি একটা ভয়েড। মন বলতে যেটা আছে সেটা কিন্তু একটা শূন্যতা। যে চিন্তাগুলো সেগুলো যদি আস্তে আস্তে সরে যায়, তাহলে যেটা থাকবে সেটা কিন্তু একটা শূন্যতা, নির্বিকল্প সমাধি। সেই শূন্যতার অভিজ্ঞতা যেই হবে তখন সেইটাই তোমার স্বরূপ। আমার অনেক সময় লিখতে গিয়ে মনে হয়েছে যে কোনো কিছু কবিতা টবিতা মানে অনেক সময় হঠাৎ করে চলে আসে, তো তখন মনে হয় আমার মধ্যে আমি নেই, আমাকে দিয়ে কেউ কিছু করাচ্ছে। মানে আমি জানি না এটা লিখতে হবে কি না, আমি ভাবি না, আমি ভাবছি না কিছু, কিন্তু সে কিছু একটা করি, মানে আমার হাতে নেই যেটা লিখছি আমি, তাই মনে হয় আমার। এই বাউলের কিছু গান আছে যেখানে আমি, এই যে আত্মতত্ত্ব, আমি কি, এই প্রশ্ন
এইটা উত্তর দিতে গিয়ে যে আমাদের হিন্দু এবং বৌদ্ধ দর্শনের দুটোতেই আছে যে নেতি নেতি, যে আমি এমন একটা জিনিসকে ডিফাইন করার চেষ্টা করছি বা সংজ্ঞায়িত করার চেষ্টা করছি যাকে সংজ্ঞায়িত করা যায় না ভাষায়, কারণ তিনি সংজ্ঞার ভাষার অতীত। কবির যাকে বলেছেন অনাহদ, তো সেইটাকে আমাকে যদি সংজ্ঞায়িত করতে হয় তাহলে সেটা কি নয় সেটাই একমাত্র আমি বলতে পারবো, সেটা কি আমি বলতে পারবো না। তো সেই জন্য যেমন তোমার সাংখ্য দর্শনেও যখন পুরুষকে সংজ্ঞায়িত করা হচ্ছে তখন বলা হচ্ছে তিনি অব্যক্ত, তিনি ব্যাপ্ত, বা তিনি নির্গুণ, যার গুণ নেই সেই নির্গুণ। গুণটা কি সেটা আমি জানি, কিন্তু তিনি কে সে আমি জানি না। আমি বলছি তিনি যার গুণ নেই, অর্থাৎ যার বস্তুর যা যা আছে তার সেটা নেই, এইটাই আমি বলতে পারি। অর্থাৎ কি নেই, অনেকটা ওই পেঁয়াজের খোসার মতো, এটাও নয় ওটাও নয়, সেসব দিকই থেকে কিছুই থাকে। তো আমি যখন আত্মতত্ত্বকে বিশ্লেষণ করার চেষ্টা করি যে আত্মটাকে আমি কি, আমি কি এই শরীর? আমি তো শরীর নই, আমি তো শরীরকে দেখতে পাচ্ছি, তার মানে শরীর তো আমার কাছে একটা বস্তু, আমি দেখছি। শরীর আমার কাছে বস্তু, তাহলে শরীর আমি নই। মন কি আমি বুঝতে পারছি, মন কখনো ভালো হচ্ছে কখনো খারাপ হচ্ছে, তার মানে মনও একটা বস্তু, সেটা সূক্ষ্ম বস্তু, কিন্তু সেটা আমি নই। চিন্তাকেও আমি বুঝতে পারছি, কখনো চিন্তা এটা হচ্ছে কখনো চিন্তা ওটা হচ্ছে, তার মানে চিন্তাও আমি নই। শ্বাস প্রশ্বাসকে আমি বুঝতে পারছি, কিন্তু শ্বাস প্রশ্বাসও আমি নই। তাহলে আমি কি? আমি এই সমস্ত ছাড়া যেটা সেটা। তাহলে মানে কি চেতনা আমি? হয়তো চেতনাও আমি নই, তাহলে আমি কি? আমি তো একটা ফাইনালি তো দাঁড়াচ্ছে আমি শূন্য, আমি কিছুই নই। তো ওই ওই তার উপরেও ভীষণ সুন্দর, শূন্য মাঝে ঘর, ওইরকম অনেক কিছু আছে, দারুণ সুন্দর সুন্দর গান আছে। আহা, তোমার কাছে শুনে না প্রাণ জুড়িয়ে গেল। সত্যি তুমি, তোমাকে তো পেলাম এভাবে। পৌঁছানো যায় যে সত্যি বলতে কি, আমি বৈষ্ণব ধর্মে, আমাদের বাউল পরম্পরা তো সহজিয়া বৈষ্ণব, সেখানে আমাদের তোমার চৈতন্য চরিতামৃত আমাদের একটা টেক্সট বলতে পারি। আমাদের তো সেরকমভাবে কোনো স্ক্রিপচার নেই, কিন্তু চৈতন্য চরিতামৃত আমরা পড়ি, চর্যাপদ আমরা পড়ি। তো চৈতন্য চরিতামৃততে চৈতন্য মহাপ্রভু কে বৈষ্ণব, বৈষ্ণবকে সংজ্ঞায়িত করছেন এই বলে যে যিনি নিজেকে তৃণোর থেকেও ক্ষুদ্র মনে করেন, ক্ষুদ্র বলে জ্ঞান করেন, যার সহিষ্ণুতা এক বৃক্ষের সমান, আচ্ছা, যার নিজের কোনো মান নেই কিন্তু তিনি সর্বদা অন্যকে তার প্রাপ্ত মানটুকু দেন, এবং যিনি সদা সর্বদা হরিনাম সংকীর্তন করেন, তিনি হচ্ছেন পরম বৈষ্ণব, প্রকৃত বৈষ্ণব। অতএব ওই যে ক্ষুদ্রতাকে মানুষ ভাবে এটা খুব দুর্বলতা, অ্যাকচুয়ালি কিন্তু তা নয়, ঠিক উল্টো। যে মানুষটা নিজেকে ক্ষুদ্র বলে ভাবতে পারে তার মতো সাহসী মানুষ আর, কারণ তার কাছে খারাপ না কিছু নেই। সে ক্ষুদ্র, একজন তৃণ, একটা ঘাস, সে খুব ক্ষুদ্র হলেও তার অসম্ভব রেজিলিয়েন্স। রাইট, প্রতি গরমে সে নিশ্চিন্ন হয়ে যায়, আবার একটু বৃষ্টি পড়লেই সে আবার বেরিয়ে যায়। ওই যে একটা অদ্ভুত রেজিলিয়েন্স, ওই রেজিলিয়েন্সটা একটা ক্ষুদ্র জিনিসের মধ্যেও একটা মানুষের মধ্যে থাকে। কিন্তু আমাদের ওই আত্ম অহংকার এত বেড়ে যায়, সে তো বটে, যে ওই আসল যে শক্তি সেটার আমরা সন্ধান পাই না, আমরা অন্যান্য কিছু নিয়ে বেশি ব্যস্ত হয়ে যাই। তো সেই জায়গাটা যারা পেয়েছেন তাদের সঙ্গ করতেও, ওই যে আপনারে দিয়ে রচিছ আপনারই আবরণ, আপনারে দিয়ে রচিলে রে আপনারই আবরণ, ফুলে ডাকদার অন্তরে তার আনন্দ নিকেতন। দেখেছো গোবিন্দের কি? হ্যাঁ, ওই জন্যই আজ আমরা এক জায়গায়। শোনো, এই মানুষটা অদ্ভুত।